নাসির মুন্সির ভাই কান পেতে শব্দ শোনার চেষ্টা করল। ধূপ ধূপ শব্দ শুনে সে ভীত গলায় বলল, ইয়া মাবুদ, কিসের শব্দ? মতি আবার বলল, হ্যারিকেনটা দেন। নাসির মুন্সির ভাই হ্যারিকেনটা এগিয়ে দেয়। মতি হাতে হ্যারিকেনটা নিয়ে অর্ধেক খোঁড়া কবরের ভেতর দাঁড়িয়ে থাকে। কবরের ডান দিকের মাটি থেকে শব্দটা আসছে। ভালো করে তাকালে মাটিটাতে একটা কম্পন চোখে পড়ে। প্রত্যেকবার ধূপ ধূপ করে শব্দ হওয়ার সাথে সাথে একটুখানি মাটি জোর জোর করে ভেঙে পড়ছে। মতি মাটিটা স্পর্শ করলো। মনে হলো মাটির অন্য পাশ থেকে কেউ একজন ধাক্কা দিচ্ছে। মতির সাথে আরও যে দুজন ছিল তারা জোরে জোরে কলমা পড়তে থাকে। একজন কাঁদো কাঁদো গলায় বলল, মৌলবী সাহেবরে ডাকেন, জলদি ডাকেন। মতি কোদালটা হাতে নিয়ে কবরের ভেতর ডান দিকের মাটিতে কোপ দিয়ে খানিকটা মাটি সরিয়ে ফেললো। পাশে দাঁড়ানো লোকটা মতির হাত ধরে ফেললো। ভয় পাওয়া গলায় বলল, কি করো মতি ভাই? দেখি। কি দেখো? কে শব্দ করে? মতি তার কোদাল নিয়ে কোপ দিয়ে আরও খানিকটা মাটি সরিয়ে ফেললো। পাশে দাঁড়ানো মানুষটা মতির হাত ধরে তাকে থামানোর চেষ্টা করলো। কাতর গলায় বলল, সর্বনাশ মতি ভাই, এই কাজ করবা না। ধূপ ধূপ শব্দটা এবারে বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। বোঝা যাচ্ছে শব্দটা ডান দিক থেকেই আসছে। মতি ঝটকা মেরে হাত ছুটিয়ে নিয়ে কোদাল দিয়ে আর একটা কোপ দিয়ে বেশ বড় একটা মাটির টুকরা নামিয়ে ফেললো। তারপর জিজ্ঞেস করলো, কেন, কি হবে করলে? আল্লাহ দুনিয়ায় অনেক কিছু আছে মতি ভাই, সব কিছু দেখতে হয় না। মতি কোদাল দিয়ে আরেকটা কোপ দিয়ে বলল, দেখলে কি হয়? সব কিছু দেখার মতো না মতি ভাই, জায়গাটা গরম। তুমি বিপদের জায়গায় হাত দিতেছো। দিলে আমি দিতেছি, তোমার ভয় লাগলে যাও। আমি দেখতে চাই কে শব্দ করে, কিভাবে শব্দ করে। মানুষটি এবারে মতি হাত ছেড়ে দিয়ে হাসর পাসর করে মাটি আঁকড়ে কোনো মতে অর্ধেক খোঁড়া কবর থেকে বের হয়ে গেল। তারপর দৌড়ে গেল মৌলভী সাহেবের খবর দিতে। ওপরে যারা ছিল তারাও পিছু পিছু গেল। কারো এখন একা থাকার সাহস নাই।